নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত এই পর্বটি সুন্দরবনে যেই ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে তুলে ধরব। আর এই পর্বতে আপনারা জানবেন যে সুন্দরবনে আসলে কি সত্যি সত্যি ভূত বসবাস করে? বা ভূত কি আসলেই এখনও বাস্তবে বসবাস করে? এই পর্বতে আপনারা জানবেন যে সুন্দরবনে আসলে ভূত থাকে নাকি। আর এখন মূলত আমি আর আমার দাদা যাচ্ছি এখন শ্মশানের দিকে। আর দেখতে পাচ্ছেন যে এই রাস্তা ধরে আমরা দুজন যাচ্ছি দেখুন। আর আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের গ্রামের শ্মশান। আর এই শ্মশানের পাশে কিছুটা দূরে একটি কাকাবাবুর কুঁড়ে বাড়ি রয়েছে। তাই ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব যে এই শ্মশানে কোনো ভৌতিক ঘটনা ওনার চোখে পড়েছে বা কি না, বা উনি কতটা জানে, ওনার অভিজ্ঞতা এইসব আমরা জিজ্ঞাসা করব। কারণ উনি এই শ্মশানের পাশে ওই কুড়েবাড়িতে রাত্রি যাপন করেন। তাই আর এখন মূলত আমি আর আমার দাদা এই জঙ্গলটা শ্মশানের ভেতরে প্রবেশ করছি দেখুন। এইখানে কিন্তু কোনো মানুষ মারা গেলে ওনাকে দাহ করা হয়। তবে চলুন ওই কাকাউর কাছ থেকে জানা যাক এই যে আমাদের সুন্দরবনের গ্রামের শ্মশানটি, এই শ্মশানটির কিছু ভৌতিক ঘটনা। আর এই পর্বটি পুরোটা দেখবেন, ভালো লাগবে। আর তবে জানতে পারবেন যে সুন্দরবনে আসলেই বা বাস্তবে ভূত বাস করে কি না। তবে এই পর্বটি এখান থেকেই শুরু করা যাক। হ্যাঁ, কি হয়েছে? কইও স্বপন দেখলি যার জন্য সেটা আমার ভৌতিক ব্যাপার। কি স্বপ্ন আর কি ভৌতিক কও? ভৌতিকটা কি এই শ্মশানে যাইতে আসছে না, সেই জন্য বলবে তো, বলো বলো। এইখানটা রই। হ্যাঁ আর শ্মশানে যখন তখন যাই তো, হ্যাঁ। সেই ভৌতিকটা ঘরে আর ঘরে ঘরে অসুবিধা আছে। কি কি ভৌতিক স্বপ্নটা কি সেটা কও, বলো বলো বলো। দেখা কি আর যখন স্বপন দেখবো অত মনে হয়নি। যতটুকু মনে আছে ততটুকু বলো বলো। সে কোথায় কোয়া যাবে না, বলো কোয়া যাবে না। আমি কইছো আমার কথা বলো, আমরা আছি, কিচ্ছু হবে না, বলো। ভিডিও হচ্ছে সেই শুনতে যে চাই। বৌদি আর কি, হ্যাঁ সে যখন যখন এ ধরবে তখন শোনা যাবে। তারপরে আর ঘুম ভাঙালে আর কোনো মনে হবে নি। কি হয়েছিল একটু বলো। না, কোনো মনে হবে নি। ঘুম ভাঙালে আর কি আর কোনো মনে হবে নি। মানে খুব খুব ভয়ানক। হ্যাঁ, ওই যে জাংলা ভাঙিয়া পড়েছি, জাংলা ভাঙিয়া জন্য কে আইছে রে। হ্যাঁ আর আমি ঘরে ঢুকে যাইছি, আমি ঘরে ঢুকে যাইছি আচ্ছা। এই বলিয়া, কিন্তু জাংলা ভাঙিয়ে যাইছি ওটা বুঝতে পারিনি। তারপরে জাংলা ভাঙিয়ে যখন ঝুলে যাই তখন ঘরে তোর সব পিসি আরো হ্যাঁ শব্দ পাইয়া ছুটি আসে। আচ্ছা আইসা আমাকে কমর ধরে বেরিয়েছে, আর কোনো শান্তি পাইনি। সে কি মাথা ধরে টানছিল নাকি? একে টানছিল? হ্যাঁ, টানছিল? সে কে? যেন মনে হয় যেন একটা ষাঁড় একবার খেয়ে দিয়েছে। ষাঁড়? ষাঁড়, কালো আচ্ছা ষাঁড় আচ্ছা খেয়ে আইছে যে ছুটিয়া। আচ্ছা। তাকে আমি আড়াল করিয়া যখন পুকুর নিচে নেমে যাইছি, আমাকে এই করতে পারবে নি, মারতে পারবে নি বলে আমি একটা পুকুরে নেমে যাইছি। কিন্তু দেখা গেল যে জাংলার পাই যাইছি। অনেক কিছু ব্যাপার আছে। আর তা তুমি রাত্রেবেলা ঘুমো না, শ্মশানে কি করতে যাও? রাত্রিবেলা ঘুমাই এখন কইস এখন ঘরে গেছি। বাইরে আকর্ষণ, আকর্ষণ? আকর্ষণ
দূর থেকে আকর্ষণ করতেছে আমাকে। তোমাকে? হ্যাঁ, তুমি এত তুমি এত সাহসী লোক, তুমি এত মানে কি বলো তোমার এত সাহস হলে কি হবে, সাহস এদিকে রইলে কি হবে, হ্যাঁ আকর্ষণ করে যে ওদিকটা। আর যে মাছ থাল মারি গেলে মাছ নিয়ে আসছি, মাদুলি নিয়ে এসছো? থাল মারি যে না ওইটা হয় ঘরে, হুম। তারপর দিনা যাইছি আমার থাল মারি। আচ্ছা থাল মারি এই যে অনেক কথা কইছে, আচ্ছা, সেটা কথা বলা যাবে না। কেন বললে কি হবে? বলিস না, বলো ওটা শুনি। দূর থেকে বলি আমাকে, শোনো, দূর থেকে বলো, বললে আমরাও সতর্ক থাকবো। দূর থেকে আমরা হ্যাঁ আমাকে আকর্ষণ করছে দূর থেকে, হ্যাঁ। কিন্তু ঘরে উঠতে পারেনি, আচ্ছা ঘরে উঠতে পারেনি, কিন্তু দূর থেকে এটা আকর্ষণ এটা দেখাতে, হুম। দূর থেকে আচ্ছা আকর্ষণ করছে সেইটা জন্য এখন বলতেইছে ছাল মারিয়ে যে আচ্ছা। মাদুলি একটা দিচ্ছে, হুম। আরও একটা মাদুলি দিতে হবে আচ্ছা। ঘরের জন্য। হুম। আর অনেক কিছু ব্যাপার। বলো। আর আচ্ছা কি বলে, ঘরে মাদুলি চাদারি আবার ঘুমোতে হবে, আচ্ছা মানে বালি সরিষা এগা ঘুমোতে হবে। আচ্ছা, সেটা বালি সর্ষে এসব গুনতে হবে। আচ্ছা ওখানে যাইতে হবে, তাহলে সেটা ফুঁক দিবে, দেওয়ার পরে মারা হবে। 4 করে 4টা পেরেক মারতে হবে। 4 কোণে 4টে পেরেক মারতে হবে। হ্যাঁ, আচ্ছা। অনেকে যাবে এইসব কথা কইছে। হুম। তার মধ্যে কি করা যায় এখন, টাকা দামটা করে মাদুলি গাঁটতে হবে, মাদুলি 4টিয়া, মাদুলি 4টে 4টিয়া মাটির নিচে গাড়তে হবে। 4 করে 4টিয়া গাঁটতে হবে। আচ্ছা, আপনারা শুনে রাখুন, উনি হচ্ছে কানে শুনতে পায় না, তো যতটুকু বোঝাতে পারছি আমরা জোরে চিৎকার 4 করছি, করে 4টিয়া কেউ খারাপ মাদুলি, ভাববেন না। 4 করে 4টিয়া মাদুলি গাঁটতে হবে। ওইখানে তোমার আছে যা মাদুলির দাম 2000 টাকা। 2000 টাকা? 4টে মাদুলির দাম 2000 টাকা? হ্যাঁ, তুমি তুমি এত সাহসী লোক, তোমার সঙ্গে এইসব ঘটনা ঘটছে? এখন এদিকে বাইরে সাহস আছে, আচ্ছা কিন্তু অন্তরে যে সাহসটা আমার 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 দেখা যাচ্ছে, হুম আমার সাহস মনে হচ্ছে। কিন্তু হুম যেখানে মন্দিরে যাওয়া মানে দেবতারে, তিনি বলে তোমাকে দূর থেকে এ করে ও করে, হুম। তাহলে তুমি কোনটা বিশ্বাস করবে? এইবার আইছ, এইবার তুমি কোনটা করবে, কোনটা বিশ্বাস করবে? আবার তোমাকে করে যে তোমার কোনটা টিপে দিবে। ও তোমার গলা আগে টিপে দেবে? হ্যাঁ, হঠাৎ ইয়ে করবে না। একটু দূর থেকে নাও, তাহলে বুঝতে পারবে। এইবারে তুমি ঘুমিয়ে যাইছো, আচ্ছা, ঘুমিয়ে পড়েছি, আইছো 10টা আইসাইছে তোমাকে করে দেবে। গলা টিপে দেবে? হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করবে। কিন্তু কে গলা টিপে দেবে? কে কে? কে মানে আবার ভৌতিক। ভৌতিক? হ্যাঁ, সেই ভৌতিক মানুষটার নাম কি? নাম বলবে না। নাম বলবে না? না, আচ্ছা নাম বলবে না। মনে হবে আমাকে বলছে শ্মশানে যাবে না, আচ্ছা শ্মশানে যাওয়া নিষেধ। আচ্ছা, শ্মশানে যাব না, নিষেধ। হ্যাঁ, হুম শ্মশানে আমি এত যাইতে আছি তো, মানে দাহ করতে হুম। যাওয়া যাবে না। আচ্ছা, একটা সময় মনে হচ্ছে প্রচুর গ্রামে কেউ মারা গেলে। আমার আমার মনে করে যে আমার সাহস, আচ্ছা কিন্তু এই দেবতার এইসব কথা শুনলে হুম। তোমার কি মনে হবে? তাহলে ভয়ের একটা আকর্ষণ চাপিয়ে দেয় বুকে, একদম। যার জন্য আমাকে সেইখানে রইতে হয়েছে ওটে। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যাঁ, তো একটা এবার সময়, বুঝতেছে কথাটা তো? হ্যাঁ, একটু একটু একটু। একটা সময় হচ্ছে প্রচুর মানুষজন গ্রামে মারা যেত বিভিন্ন রোগ অসুখ মানে অসুখ বিসুখ হয়ে। তো সেই সময় এইসব আগেকার মানুষজনেরা এই, তখন তো শ্মশান মানে স্পেসিফিকভাবে কোনো শ্মশান থাকতো না, ইলেকট্রিক শ্মশান বা যে কোনো শ্মশান থাকতো না, এই নদীর পাড়ে হচ্ছে পোড়ানো হতো। এই যে কুঁড়ে বাড়িটা রয়েছে এখানে হচ্ছে একটা সময় নদী ছিল,
এখানে পোড়ানো হতো। তো সেখানে হচ্ছে পরবর্তীকালে প্লাবনভূমি হয়ে সুন্দরবনের বাসিন্দারা হচ্ছে মাটি ভরাট করে এই বাড়িঘর বা বাসস্থান করে যোগ্য করে তোলে। তো যার কারণে সে একটা আকর্ষণ লেগেছে, সেটা হচ্ছে উনি উল্লেখ করছেন। আর উনি হচ্ছে কানে শুনতে পায় না ঠিকঠাকভাবে, ওনার বয়স হচ্ছে 85 বা 87 এরকম একটা হবে। তো ওনার সঙ্গে ঘটনা ঘটেছিল রিসেন্ট, হচ্ছে কয়েকদিন আগে, প্রায় 4 দিন আগে। বাড়ির যে জানালা, সেই জানালা ভেঙে গিয়ে মানে কোমরের কাছ থেকে হাফ অংশ বাইরে পড়ে রয়েছে, আর হাফ অংশ হচ্ছে বাড়ির ভেতরে রয়েছিল। তো বাড়ির নাতনি নাতি ছেলে বউ আর স্ত্রী সবাই মিলে ওই কোমর ধরে টেনে নিয়ে এসে ভেতরে ঢোকায়। তারপরের দিন হচ্ছে ওনারা হচ্ছে মন্দিরে যায়, অলৌকিক একটা ব্যাপার, সেখানে গিয়ে বলে যে ওনাকে কোনো একটা ভৌতিক বা কোনো অলৌকিক শক্তি, নেগেটিভ কোনো শক্তি ওনার সাথে আকর্ষণ করছে। আর যেহেতু উনি যেখানে থাকে এর পাশে একদম সুন্দরবন, পাশে শ্মশান, তো কিছুটা কারণ রয়েছে। তো সেটা হচ্ছে উনি হচ্ছে বলছেন, ওনার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আর এইটা দিয়া, আচ্ছা। এই দরজা দিয়া, হ্যাঁ। এই এই দরজা যাইছে আচ্ছা। ওই যে হাডু মানা, আচ্ছা। হাডু মানা মরিছে না, হ্যাঁ। মরিছে, হ্যাঁ। তাকে আমি দাহ করতে যাই লিস্টটা। আচ্ছা। তখন আমি এখানটা শুয়ে আছি। আচ্ছা। আচ্ছা, হাডু মানা কয়লা রে, হুম। তুই লাইনকে যাবো, সে তো সব ঘরের কাছকে, আচ্ছা। আমি যাই সেখানে দেখা করলে তোর যাবো, কাকে করে সেটা আমি যাইনি। আচ্ছা। আর আমার এইখানে শুয়ে আছি তো, হুম। চালটা যেন আমার গায়ে লেগেছে। এই যে চাল, এই কোনটা, এই যে এইটা এই কোনটা পড়িছে, এইটা যেন তোমার গায়ের উপর পড়ে গেছে। আমার উপরে পড়িছে। আচ্ছা। তারপরে আমি ওই এরকম যাইনি, চাইয়া দেখি যে কোনটা পড়িছে, উপরে এবার চাপা পড়েনি। আচ্ছা। তারপরে হালু মানে কয়েক যাটে হুম। এই ডাবাতে যাইছি। এই আচ্ছা। রাস্তা তো আগে এটা রাস্তা থাকলো না এমনকি হ্যাঁ 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 হ্যাঁ। নদী বানছে, এটাতে রাস্তা থাকলো না, আচ্ছা। ওটাতে যাইছি। হুম। যাওয়ার পরে কয়া চলেছে, তারপরে ঘুমটা ভাঙিয়েছে। ঠিক, আর ওর সঙ্গে যে আর কে আছে হুম। সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। এটা অবন্তী জানা মরার পরে, অবন্তী জানা মরার পর। পরে আচ্ছা। অবন্তী জানাকে আমি দাও কত যাইলি, আচ্ছা। অবন্তী জানাকে যখন মরে যায় হুম। আমি ফিচারি নিয়ে যাইছি, হুম। তার মাজা ভাই ওইখানে বুঝে থাকলো কোন আচ্ছা। মতরে। আচ্ছা। ও আর হচ্ছে যে আমার সে তরুণীরা বেটা, তার নামটা কি যে বলছে, মাল খাইছে, বাপি বাপি। তরুণ অনন্ত জানা বেটা, সে মিস্ত্রির কাজ করে। হ্যাঁ। দুজন মাল খাটে বসে আছে, আচ্ছা। আর তার একজন আত্মীয় কে আছে। আচ্ছা। আমি লেফটে যাইছি, হুম। সে আমাকে ডাকতে ভাইয়া, সে আমাকে ডাকে ধরে নিচ্ছে, ধরে নিয়ে বুঝো, আচ্ছা। এই আবার অনেক যে মাল ঘাটে বলে আমি যাইনি, আচ্ছা। আমাকে মাল নিচে তোরা খাইছি, আচ্ছা। খাবার করে। হুম। আর আমার দাদা তো চলে আসছে, হুম। আর তুমি সকালবেলা আসবো, আইসে দাওয়া করতে যেতে হবে। আচ্ছা, অবন্তী নামে একজন মানুষ মানে কাকাও মারা গিয়েছিল, হ্যাঁ, তার ভাই হচ্ছে ওনাকে বলছেন। দাওয়া করতে যেতে হবে। আচ্ছা। মাছ কানেলি আচ্ছা। বাথরুম যাইতে হবে আমাকে। হুম। আর দাওয়া করতে আমি অনেক হুম। অনেক ইয়ে করছি, ওটা বলা যাবে না, হিসাবের বাইরে, মানে হাজারের কথা কোয়া যাবে না, হাজারের বাইরে। দাসুদি মেনাকে তোমার দেখনি, না দেখিনি। দাসুদি মেনার কাছ থেকে শুরু আমার এই কাজে। দাসুদি মেনা মানে মনোমেনার বাপ, ওই কাজ থেকে আমার শুরু। আচ্ছা। তবে ও যখন আমাকে এই কথাটা করলো, জালি যা সকাল 8টার দিকে যাইছে, হুম। মানে দাওয়া দেরি হবে, হুম। এই বলে যে খাইলে দাওয়া করতে গিয়ে দাওয়া করার পর দিন এই গাঁটা ওই স্বপ্নটা দেখলাম। আচ্ছা। ওকে দাওয়া করার পরে এই স্বপ্নটাকে দেখ,
কিন্তু এর আগে অত স্বপন দেখ ওইখানে কিরকম একটা ব্যাপার ওই আচ্ছা, তা এই জন্য কি তুমি আর এই কুঁড়ে বাড়িতে থাকো না, বাড়ি চলে যাও রাত্রে? আহ, এই জন্য কি আর তুমি আর এখানে থাকো না? ও ঠাকুরের কথা বলো, হ্যাঁ। মনটা ঠাকুরে ওই যে আছে গেছি মনটা মায়ের একটা মাদুরি যে আজকে- আছে আছে আচ্ছা, এখানে আজকে রাত্রে থাকবে না চলে যাবে? আজকে রাত্রে থাকবে না চলে যাবে? আজকে হ্যাঁ। আমি পালিয়ে যাবো, ওই জন্য এখানে আর রাত্রে থাকো না, তাই তো? আমি থাকিনি ওই জন্য, আচ্ছা, আগে থাকতো আমরা জানি তো। এই এই জন্য হুম। আমি রাত্রি করে ঘর যাই। আচ্ছা, ওই জন্য রাত্রে করে চলে যাও। হ্যাঁ, রাত্রে ঘর যাই, কেউ জানেনি, হুম। কাউকে কোয়া যাবে না, আচ্ছা কেন এইখানে থাকি বলে সবাই জানে, আচ্ছা। নাইলে না হলে মাছ চুরি হয়ে যাবে। থেকে আছে না, মাছ চুরি হয়ে যাবে। হ্যাঁ, হুম। যার জন্য রাত্রি করে ঘর যাই। হুম। তোর ডাক্তার আইলে, হুম। রামকৃষ্ণ আইলে, হ্যাঁ। আসার পরই আমি ঘর যাই, হুম। জানলে কেউ জানেনি। আচ্ছা, আচ্ছা, আবার ভোর 4টের সময়। 4টা হ্যাঁ, 4টায় যাই, এখানে আসো। হ্যাঁ, ভোর 4টায় ঘুম যাও। ভেঙে যায়। সাবধানে থাকো, সাবধানে থাকো। হুম। তবে এই যে 17 ছিল আমার কোনো ভয় নেই, তারপরে সবাই তো আছি আমরা। সারাদিন এরকম বুঝে রই, হুম। কোনো অসুবিধা নেই। কিন্তু ঘুমটাকে এই ঘুম ধরালে বিভিন্ন রকম ঘুমিয়ে এই পড়লে হবে। বিভিন্ন অলৌকিক স্বপ্ন উনি দেখে থাকেন। ঘুম ধরালে সেটা মনে হয় তোমার ঘুম ধরবে নি এখানে, আচ্ছা। আর পাশে যে রয় একজন, হুম। আমি রইব আর একজন যে রয়, হুম। তাহলে কোনো অসুবিধা নেই। কাল থেকে আমি থাকবো। কেন আমি যখন বউটি যখন ধরবে, হুম। আমি যখন আউ করবো, হুম। তখন সে তার ঘুমে যাবে, হুম। কি হয়েছে কি হয়েছে। আচ্ছা, মানে এবারে উনি বুঝতে স্বপ্ন পারছো দেখে না? যদি কোনো শব্দ করে বা চিৎকার করে বা হেঁটে চলে যায়, পাশে কেউ থাকলে সেটা বুঝতে পারলে ওনাকে আটকে দেবে। তো কাল থেকে আমি হয়তো আমি থাকবো, ওনাকে আমি দেখে নেব। পাশে একটা উড়েলে হ্যাঁ। আর কোনো অসুবিধা নেই, আচ্ছা। তখন তোমারও ঘুম হবে আর তারও ঘুম হবে। আর যখন মানে আমাকে ধরবে, তার ঘুমটা ভেঙে সে কইবে কে দেখেছো, এই আচ্ছা, তোমাকে ধরবে, আমাকে ধরবে না কেন? না আমাকে ধরবে না না, কেন? কেন? আমাকে শুধু আকর্ষণ আমাকে করেছে, আচ্ছা, তোমাকে তো আকর্ষণ করেনি। তুমি তো বয়স্ক লোক, তা বয়স তোমাকে আকর্ষণ করে পাবেটা কি? উহ, বয়সের লোক হলে কি হবে, আচ্ছা। আমার অন্তর করে আমার সাহস, আচ্ছা। কিন্তু বাইরে করে কিন্তু সাহস না। আচ্ছা। এবার বুঝতে পারছো তো কথাটা। হুম। আর এখানে হুম। অনেক গুণিন টুনিন অনেক কিছু আছে আচ্ছা, এইখানটা। এইখানে। আমার এই যে ও এই বানটা ঘুটিয়ে না, হুম। ওইখানে যে বোর ধরলো, হুম। ওইখানে বোর ধরলো না, গায়ে কাঁটা দিচ্ছে। ওইখানে পুরো বোর ফাটছে ধরলো ভয়। আমার হ্যাঁ। এইটারে তোর ওখানটা, অবস্থা দেখো একজনে একজনে। ওইখানে যে বোলটা বুঝছো যাও কি হ্যাঁ। যাও মানে বোল ধরলো, হ্যাঁ। ওর ও পাশে গুণিন আছে অনেক, দেখো হয়েছে ওইখানটা, তখন ওইখানটায় প্রচুর ধরনের প্রচুর মানে তোমার এ পাশ পুরো ওই আর গৌরী প্রধান, হ্যাঁ। মানে যার যেই যায় ওই যে আইসি দিয়েছে স্কুলটা হচ্ছে আচ্ছা। তার ওই যে যায় হ্যাঁ। বারো জেলার তার ধরম বেটা, হুম। গৌরী প্রধানের আটকুড়া হুম। কো নেই, গুণিনী গত্ত আগে ওইটা গুণিনী, ও বাঘ বলো এ বলো সব তারই ইচ্ছার,
ও সে গুলি সে আমাকে একটা মাদলি দিল, আমার আধা সম্পর্ক হয়। আচ্ছা। প্রথম পড়াবো না, আমার আধা সম্পর্ক হয়। একটা মাদলি সে মাদলিটা নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। সেইবার থেকে এখন আর যত মাদলি দেই, যত গুণিন দৌড়বি না, কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। অনেক গুণিনকে আমি মাদলি দিচ্ছি বটে, কোনো কাজে লাগে না। অনেক গুণিনে মাদলি দিচ্ছি। আচ্ছা, এর আগে একটা মাদলি যে ঢোলাটা গুণিনে কাইন, হুম শ্মশানে যাওয়া হবে, সব কিছু করা হবে, হুম যাওয়া যাবে, আরও কোনো অসুবিধা নেই। হুম কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে তো কোনো কাজই নয়, মানে আজকে যা বুঝে গেছে, তাহলে কোনো কাজ নয়। এবারে যে বউটিটা আসছে আমার কাছে, হুম তার সে মাদুরিটাকে একবারে শেষ করে দিচ্ছে, নেই। আচ্ছা, নষ্ট করে দিয়েছে। আর সে মাদুরি নেই, শেষ হয়েছে। তাহলে এইবারে কোনটা বিশ্বাস করবো? ঠাকুরের কথা বিশ্বাস করবো না গুণের কথা বিশ্বাস? এইবারে আইছ কোনটাই যাবো? আচ্ছা। মনসা মায়ের ঠান্ডা লাগছে। এটা ভোরের কথাবার্তা, আচ্ছা, ভোর হয়। মনসা মায়ের মন্দিরে গিয়েছিলে, মনসা মা ভর করে বলেছে। আচ্ছা। আর অতটুকু ওষুধের দাম 500 টাকা। এইটুকুনি ওষুধের দাম 1000 হচ্ছে টাকা করলো, 500 টাকা। 1000 টাকা বলেছিল, 1000 500 টাকা। টাকা, 1000 টাকা। আচ্ছা। অত ওষুধের দাম 1000 টাকা। 500 দাঁড়িয়ে আছে। আচ্ছা, সাবধানে থাকো। মা- আচ্ছা, এটা এটাকে ছাড়তে পারিনি, এই বলে আবার দেখে ওখানে জানলি দেখিলি এই ব্যথাটার জন্য 1000 টাকা। একটা অতটুকু ওষুধ